স্নেহ ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই। তোমরা যারা 2024 সালে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে সপ্তম শ্রেণীতে, তাদের জন্য রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে মডেল প্রশ্নপত্র 11 এর সম্পূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তাতে অনেক উপকৃত হবে। তো চলো এবার শুরু করা যাক। একের দাগের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক পাগলা গণেশ একটি সঠিক উত্তর হবে কল্পবিজ্ঞানমূলক রচনা। একের দুই দাগে প্রশ্ন ছন্দ আছে, উত্তর হবে জোছনাতে। একের তিনে দাগে প্রশ্ন ইন্দিবর শব্দের অর্থ হলো, সঠিক উত্তর হবে নীলপদ্ম। পরবর্তী প্রশ্ন একের চারে দাগে আঁকা লেখা কবিতাটির কবি হলেন, সঠিক উত্তর হবে ঘয়ের দাগে মৃদুল দাশগুপ্ত। পরবর্তী প্রশ্ন দুয়ের দাগে সংক্ষেপে উত্তর দাও। দুয়ের এক পদ্য লেখা সহজ নয়, পদ্য লেখা কখন সহজ হবে বলে কবি মনে করেন? উত্তর হবে জীবন ছন্দময়। জীবনের সেই ছন্দে কান দিতে হবে, মন দিতে হবে। জীবনের ছন্দ সঠিকভাবে অনুভব করতে পারলে জীবন পদ্মময় হয়ে উঠবে, আর তখনই পদ্য লেখা সহজ হবে বলে কবি মনে করেন। দুয়ের দাগে প্রশ্ন ব্যতিক্রমী অবশ্য এক আধজন আছে, ব্যতিক্রমী মানুষটিকে, কিভাবে সে ব্যতিক্রমী হয়ে উঠেছিলেন? প্রথম প্রশ্নের উত্তর ব্যতিক্রমী মানুষটি হলেন পাগলা গণেশ। দ্বিতীয় প্রশ্নের উত্তর পাগলা গণেশ বিজ্ঞানের চরম অগ্রগতির যুগে বসবাস করেও বিজ্ঞানের বাড়াবাড়িতে সন্তুষ্ট নয়, বরং সে মানুষের ভিতরকার সৃজন ক্ষমতাকে জাগিয়ে তুলতে চায়। এই জন্য সে সভ্য জগৎ ছেড়ে বহুদূরে হিমালয়ের গুহায় আশ্রয় নিয়ে কবিতা, গান, পাথর খোদাইয়ের মতো সুকুমার শিল্প চর্চা করতে চায়। বিজ্ঞান চর্চা ছেড়ে এই সব সুকুমার শিল্পের চর্চা ও প্রসার করে সে ব্যতিক্রমী হয়ে উঠেছিল। অথবা প্রশ্ন এ মিনতি করি পদে কার কাছে কবি কি প্রার্থনা জানিয়েছেন? বাংলা মায়ের সন্তান কবি মাইকেল মধুসূদন দত্ত তাকে মনে রাখার জন্য দেশমাতার কাছে প্রার্থনা জানিয়েছেন। দ্বিতীয় প্রশ্ন উত্তর কবি মিনতি করে বলেছেন যে বিদেশে বিপদে পড়লে স্বদেশ জননী বা বঙ্গজননী যেন তার মনপদ্ম থেকে মধু কবিকে মুছে না ফেলেন। স্বদেশবোধে উদ্দীপিত কবি বিদেশ যাত্রার আগে দেশমাতার কাছে অমরতার প্রার্থনা জানিয়েছেন। এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্ন দুয়ের তিনের দাগে ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিল সব। সব বলতে এখানে কি কি বোঝানো হয়েছে? উত্তর হবে সব বলতে বাংলাদেশের ভাষা আন্দোলনের ঘটনাগুলিকে বোঝানো হয়েছে। ভাষা আন্দোলনের শহীদদের আত্মত্যাগ এবং জনগণের মনে এই আন্দোলনের ঢেউ কিভাবে নাড়া দিয়েছিল, এই সব ঘটনাকে সব বলে উল্লেখ করা হয়েছে। অথবা প্রশ্ন তাই তো আজ দেখো এ মিছিলে এসে দাঁড়িয়েছেন আমার মা, পংক্তিটি তাৎপর্য লেখো। আশরফ সিদ্দিকীর লেখা 21-এর কবিতা থেকে আলোচ্য অংশটি গৃহীত হয়েছে। 21শে ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে সমবেত হন বাংলা ভাষা প্রেমীরা। মুক্তির আনন্দে আকাশ বাতাস মুখরিত করে তোলে বাংলা ভাষাভাষী মানুষজন। বাংলা মা মুক্তির আনন্দে গান গাইছেন, ছড়া কাটছেন, রূপকথার গল্প বলছেন আর হাঁটছেন সেই মিছিলে। এরপর তিনের দাগে প্রশ্ন ব্যাকরণগত প্রশ্ন। তিনের এক তৎসম শব্দ কাকে বলে? যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিত আকারে বাংলা ভাষায় প্রবেশ করেছে সেগুলিকে তৎসম শব্দ বলে, যেমন ইন্দ্র, চন্দ্র, কৃষ্ণ, বিষ্ণু, পুষ্প, আকাশ, মাতা, পিতা, লতা, সন্ধ্যা, হস্ত প্রভৃতি। এরপরে তিনের দুই দাগে প্রাদেশিক শব্দ কাকে বলে? বাংলা ভাষায় বিদেশি ভাষার শব্দের মতো অন্যান্য অনেক প্রাদেশিক ভাষার শব্দও গৃহীত হয়েছে, সেই শব্দগুলিকে বলা হয় প্রাদেশিক শব্দ। যেমন প্রাদেশিক শব্দ ঠিকানা, শিখ, থলি, খোকা, অর্থাৎ ঠিকানা হিন্দি শব্দ, শিখ পাঞ্জাবি শব্দ দিয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে, থলি মুন্ডারি শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে, খোকা ওরাও শব্দ বাংলা ভাষায় প্রবেশ করেছে। তিনে দেখে প্রশ্ন ঝাঁটা শব্দটি কী ধরনের শব্দ? উত্তর হবে ঝাঁটা শব্দটি খাঁটি দেশি শব্দ। এরপরে চারের দাগে প্রশ্ন, অতি সংক্ষেপে উত্তর দাও। চারের এক সোনাটিয়া
রাগ করে কোন বনে চলে গেছিল? সোনাটিয়া রাগ করে কালিয়ার বনে চলে গেছিল। তারপরে 4-এর 2 প্রশ্ন, মাকুকে কে তৈরি করেছিল? উত্তর হবে ঘড়িওয়ালা মাকুকে তৈরি করেছিল। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। লাগলে অবশ্যই এটা লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইল। নেক্সট ভিডিও আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।